হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আমি আপনাদের কয়েকটা কথা বলবো, একটু শুনে যাবেন দয়া করে আল্লাহর হস্তে। কথাটা হচ্ছে, ভাই আর কত দিবেন এই রমজান মাসে অজুহাত? হ্যাঁ, এই রমজান মাসে আর কত দিবেন অজুহাত? বিশ্বাস করবেন না ভাই, আমি গতকালকে, আজকে যে 2টা রোজা গেল, আমি গতকালকে আমার শরীরে ছিল 101 জ্বর। মানে আমার শরীরে 101 জ্বর ছিল, কিন্তু তারপরে আমি রোজাটা নষ্ট করি নাই। সেটা হলো আল্লাহর রহমত ছিল, এই জন্য রোজাটা আমি নষ্ট করি নাই। 101 জ্বর মানে প্লাস, তারপর আমার অনেক কষ্ট হয়ে গেছে, তারপরে আমি রোজাটা নষ্ট করি নাই। ভাই আজকে আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখতেছেন, এর মধ্যে অনেকেই রোজা রাখছেন, আবার অনেকেই রোজা রাখেন নাই, অজুহাত দিছেন। কারণ এই যে আমার হাত কিন্তু 2টা দেখতেছেন, আদৌ কিন্তু আমার হাত কিন্তু 2টা না, আমার হাত হচ্ছে 3টা। বলেন এখন কেমন করে? এই যে আমার ডান হাত, এই যে বাম হাত, আর ওই যে আমার একটা আসলে অজুহাত, এই হচ্ছে মোট 3টা হাত। ভাই এই রমজান মাসে বাকি 11 মাস কত অজুহাত দিচ্ছেন, দেন সমস্যা নাই, কিন্তু এই রমজান মাসে এই একটা মাস আর অজুহাত দিয়েন না ভাই। যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, আমার শরীর ব্যথা, আমার পেট ব্যথা হয় রোজা রাখলে, ভাই এগুলার থেকে বিরত থাকেন। ভাই বাকি 11 মাস অনেক কিছু করছেন, সমস্যা নাই, কিন্তু এই একটা মাস আর অজুহাত দিয়েন না ভাই। এটাই আপনার কাছে রিকোয়েস্ট, যে ভাই কষ্ট জীবনে আছে, কষ্ট ছাড়া কিচ্ছু হবে না। হিসাব তো আমরা দিতে পারবো না রে ভাই, আমরা হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। আল্লাহর একটা হুকুম, মানে 11 মাস তো আমরা খাইতেইছি, 11 মাস আমাদের গ্যাস হয় না। 11 মাস খাইতেছি, কিন্তু 11 মাস গ্যাস হয় না আমাদের। কি হয়, মানে ওই 1 মাস, মানে যে মাস রমজান মাস শুরু হয়, তখন থেকে আমার গ্যাস, পেট ব্যথা, রোজা থাকতে পারি না। ভাই রে, আর অজুহাত দিয়েন না ভাই, আমি অনুরোধ করে কইতেছি, আর অজুহাত দিয়েন না, হাত জোর করে কইতেছি, আর অজুহাত দিয়েন না। তো যাই হোক, যারা যারা রোজা রাখছেন আমার ভিডিওটা দেখলেন, তারা তো মাগরিবের নামাজও পড়ছেন, এই যে ঈশার নামাজের সময় হয়ে গেছে। চলেন ভাই, আমি বেশি কথা বলতে চাই না, চলেন আগে নামাজ পড়ে আসি, পরে দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকালবেলা সিয়ারি খান, আর যারা যারা রোজা রাখেন নাই 2 দিন, আজকে থেকে রোজা রাখবেন। সকালবেলা সিয়ারি খাওয়ার টাইমে উঠবেন, কোনো কথা হবে না, সিয়ারি খাওয়ার টাইমে উঠবেন, উঠে সিয়ারি খাই রোজা রাখবেন কাল থেকে, আর অজুহাত দিয়েন না ভাই। এই আমার কথা এই একটাই, এই জন্য এই ভিডিওটা বানানো। অজুহাত না দিয়ে চেরি টাইমে উঠে চেরি খাবেন, রোজা রাখবেন, দেখেন শরীরটা এমনি থেকে আছে, গ্যাস থাকবে না, এই গ্যাস্ট্রিক প্যাটের থাকবে না ইনশাল্লাহ, আল্লাহ দূর করার মালিক। সব বাচ্চাদের চেরি টাইমে চেরি খাবেন, রোজা রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলেন তারাই পরে আসি। আসসালামু আলাইকুম।